আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের আলোচনাটা হলো ক্রিকেট নিয়ে। অবশেষে অবশেষে জয়ের পথ দেখা বিশ্বকাপে। শুভকামনা বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। অসংখ্য ধন্যবাদ সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদকে। কেননা মাহমুদুল্লাহ রিয়াদ যদি এ পর্যায়ে না থাকতো, অবশ্যই ম্যাচটা হেরে যেত। কেন বাংলাদেশের অতীত রেকর্ড আছে এরকম পর্যায়ে, তীরে এসে তরি ডোবা, অতীতের অনেক রেকর্ড। লাস্ট পর্যায়ে এসে হেরে যাওয়া, মানে জেতার মুহূর্তে হেরে যাওয়া। যদি দাসুন ছানাকার বলে লাস্ট বলে, মানে প্রথম বলেই 6টা নাম্বার, তো অবশ্যই বাংলাদেশ ম্যাচটা হারতো। মাহমুদুল্লাহর অবদান, কিছু কিছু পিসিবি কর্তা আছে, ওরা ভুলে যায়। ঠিক আছে, মাহমুদুল্লাহর অবদান ভুলার মতো না। যাকে বলা হয় সাইলেন্ট কিলার, ঠিক কিলারের মতোই সে ম্যাচটা শেষ করছে অবশেষে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এবং তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় অস্থির একটা খেলা দেখাইছে আজকে, এবং অলরাউন্ডার, বিশেষ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এরপরে হাসারাঙ্গা, দ্বিতীয়তে হাসারাঙ্গা। কিছুদিন আগে 1 নম্বর ছিল, তাকে 3 বলে 3টা 6, অস্থির। যাই হোক, অবশেষে জয়ের পথ দেখা বাংলাদেশ ক্রিকেট টিমকে। অসংখ্য ধন্যবাদ। দেখ, পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। পরবর্তী ম্যাচ কার সাথে? সাউথ আফ্রিকার সাথে। প্রিপারেশনটা ভালো করে নিতে হবে, ঠিক আছে? লিটন দাস, যাই হোক, বল পেস করছে অনেকটি। যাই হোক, ফর্মে আসার জন্য চেষ্টা করছে। সৌম্য সরকার কি খেলে কিছুই বুঝি না আমি। আপনারা কি বুঝতে পারেন? বুঝতে পারলে কমেন্ট বক্সে জানাবেন। এই সৌম্য সরকার কি কারণে দলে, আমি নিজেও জানি না। হাতুড়ুর পছন্দেই সে দলে চান্স পায় বেশিরভাগ, কিন্তু তার খেলা আগের মতো নাই। তো ভালো থাকবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।